বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার মাত্র 10 দিনের ডেডলাইন দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সময়ের মধ্যে যদি আপনার নাম চূড়ান্ত তালিকায় না থাকে তাহলে কি আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে যেতে পারে? কারা থাকবেন নতুন তালিকায় আর কারা বাদ পড়তে পারেন? এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিধায়কদেরকে কি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সেটাও থাকবে আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী ডেডলাইন দিয়েছেন 10 দিনের মধ্যে তাদেরকে সম্পূর্ণ তালিকা নতুনভাবে পাবলিশ করতে হবে এবং তারপরেই কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টে উপভোক্তাদের টাকা দেওয়া হবে। সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে কিছু প্রতিবেদন দেখাতে চলেছি, যেটা আমি স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং সেখানে প্রমাণসহ দেখাবো যে কি কথা কালকে যে একটি মিটিং হয়েছিল শনিবারে এই অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে, সেখানে কি বলা হয়েছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো চলুন আর দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আমি স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং সেখানে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। তো চলুন স্ক্রিনে দেখা যাক। তো দেখুন বন্ধুরা, এই ব্যাপারে কিন্তু একটি প্রতিবেদন বলা হয়েছে, যে প্রতিবেদনটা আপনার সংবাদ প্রতিদিন প্রকাশিত হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার নিচে দেখুন কি বলা হয়েছে। অন্নপূর্ণা শুভেন্দুর বার্তা বিধায়কদের, এই কথাটি কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক ও বিরোধীদের অপপ্রচার নিয়ে পরিষদীয় দলের বৈঠকে বিজেপি বিধায়কদের বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ্যরা যাতে এই প্রকল্পের সুবিধা পান, অযোগ্যদের নাম যেন না থাকে তা খতিয়ে দেখতে বিধায়কদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শনিবার পরিষদীয় দলের বৈঠকে এই নিয়ে মিনিট 15 আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেছেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে অন্নপূর্ণা যোজনায় আওতায় তাদের আসার কথাই নয়। পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি এরকমও বহু মানুষের নাম যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ পড়ে গিয়েছে। অফিসারদের উপর ভরসা করলে হবে না, সংযোজন ও বিধায়কদের দায়িত্ব নিতে হবে তালিকার সংযোজন ও বিয়োজনে। প্রচারের জন্য বিধায়কদের পেন ড্রাইভও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আপনারা প্রতিবেদনটি দেখলেন, এরপর আমি আরও একটি আপনাদেরকে প্রতিবেদন দেখাচ্ছি, সেটাও একটু দেখুন। দেখুন বন্ধুরা, এই প্রতিবেদনটা কিন্তু অ্যাসেস্ট নিউজে করা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার টাইম 10 দিনের মধ্যে না হলে অন্নপূর্ণা ভাণ্ডারের ডেডলাইন ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা ভাণ্ডার ডেডলাইন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী 10 দিনের মধ্যে যোগ্য ও অযোগ্য উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই নতুন তালিকা অনুযায়ী অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও নিচে বলা হয়েছে, আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই নতুন করে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছাতে শুরু করবে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। তার আগে প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করতে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী 10 দিন অর্থাৎ কাল থেকে 10 দিনের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে যোগ্য অযোগ্যদের বাছাইয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। এছাড়াও তিনি আরও বলেছেন, সরকারি সূত্রের দাবি, সাম্প্রতিক যাচাই প্রক্রিয়ায় বহু আবেদনকারীর নথিতে অসঙ্গতি ধরা পড়েছে। কোথাও আয়ের তথ্য মিলছে না, কোথাও আবার একই পরিবারের একাধিক সদস্য আবেদন করেছেন। ফলে প্রকৃত সুবিধাভোগীদের হাতে সরকারি অনুদান পৌঁছে দিতে প্রশাসন তালিকায় খতিয়ে দেখছেন। এছাড়াও বলেছেন, মুখ্যমন্ত্রী বৈঠকে বিধায়কদের নির্দেশ দেন প্রত্যেক এলাকায় দ্রুত যাচাই প্রক্রিয়া শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রশাসনের হাতে তুলে দিতে হবে। এই কাগজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। প্রশাসনের একাংশের মতে এই সময়সীমা বেঁধে দেওয়ার উদ্দেশ্য হল মাস শেষে হওয়ার আগে যাচাই শেষ করে নতুন তালিকা অনুযায়ী টাকা পাঠানোর ব্যবস্থা করা। এছাড়াও জানা গিয়েছে, যাদের সমস্ত তথ্য ও নথি সঠিক রয়েছে এবং সরকারি নির্ধারিত যোগ্যতা শর্ত পূরণ করেছেন তাদের অ্যাকাউন্টে আগামী কিস্তির টাকা পাঠানো হবে। অন্যদিকে যাদের তথ্য ভুল, অসম্পূর্ণ এবং যোগ্যতার মানদণ্ড পূরণ করে না তাদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে।
ফলে আবেদনকারীর মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে। প্রশাসনিক মহলের মতে এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পে স্বচ্ছতা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। একই সঙ্গে প্রকৃত সুবিধাভোগীদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উপরও জোর দেওয়া হচ্ছে। বিধায়কদেরও এলাকাভিত্তিক নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো যোগ্য ব্যক্তি বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন সুবিধা না পান। এদিকে উপভোক্তাদের একাংশ ইতিমধ্যে জানতে শুরু করেছেন তাদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে কিনা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর থেকে পরবর্তী আপডেট কিন্তু প্রকাশ করা হবে। এরপর ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরিতর প্রক্রিয়া শুরু করা হবে। সব মিলিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে আগামী 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যে যোগ্য অযোগ্য চূড়ান্ত বাছাই সম্পূর্ণ হলে নতুন তালিকা অনুযায়ী অর্থ বিতরণের পথে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। ফলে যারা আবেদন করেছেন তাদের সরকারি ঘোষণার দিকে নজর রাখার কিন্তু পরামর্শ দিয়েছে প্রশাসন থেকে। বন্ধুরা, ডেলি হান্টের যে একটি প্রোগ্রাম, সেখান থেকে জানা গিয়েছে সূত্রের খবর আগস্ট মাসের টাকা কড়াভাবে যাচাই করে ছাড়া হবে। জুলাই মাসের টাকা নিয়ে বিতর্ক হওয়ায় ইতিমধ্যে যাচাই বা ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে নাম নথিভুক্ত হলেও আবারও নথিপত্র যাচাই করে যদি দেখা যায় কোনো অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাহলে তার নাম কিন্তু বাদ যেতে পারে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে ভুল নথিপত্র জমা দিয়ে এই প্রকল্পেও সুবিধা নিলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে তার উপরেও। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি এরকম অনেক নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় কিন্তু নথিভুক্ত হয়েছে। আবার অনেকের পাওয়ার কথা, যারা যোগ্য তাদের নাম কিন্তু বাদ চলে গেছে। আধিকারিকদের উপর ভরসা করলে চলবে না, এবার বিধায়কদের জনসংযোগ বাড়াতে হবে বলেই কিন্তু তাদেরকে 10 দিনের আপনার ডেডলাইন দেওয়া হয়েছে। যেমনটা আপনারা এই প্রতিবেদন থেকে জানতে পারলেন যে 1 লক্ষ টাকা কিন্তু বার্ষিক আয় হতে হবে, এমনটা কিন্তু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে, যেটা আগে কিন্তু বলা ছিল না। বর্তমানে কিন্তু এই পদক্ষেপটিকেও নেওয়া হচ্ছে যে 1 লক্ষ টাকার বেশি যদি আপনার বার্ষিক ইনকাম হয়, তাহলে কিন্তু আপনি এই টাকা না পাওয়ার যোগ্য, এমনটা কিন্তু বলা হচ্ছে, মানে আপনাকে টাকা দেওয়া হবে না। তো এইগুলা রিপোর্ট সামনে এসেছে, যেগুলো আমি আপনাদেরকে নথিপত্র দেখালাম, এগুলো কিন্তু এইসব যে সোশ্যাল মিডিয়ায় যে প্রতিবেদন লিখে তাদের কাছ থেকে কিন্তু অফিসিয়াল আপডেট এখন অবধি আসেনি। দেখা যাক 2-3 দিনের মধ্যে বা আজকালের মধ্যে কোনো অফিসিয়াল আপডেট আসে কিনা এই ব্যাপারে, যে কত লক্ষ টাকা বার্ষিক আয় হলে আপনি টাকা পাবেন বা পাবেন না। তো তেমন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 10 দিনের ডেডলাইন, মুখ্যমন্ত্রীর নির্দেশ, যাচাই প্রক্রিয়া এবং কারা আগামী কিস্তির টাকা পেতে পারেন সেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যদি ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করে থাকেন, আপনারা তো অবশ্যই আবেদন করেছেন, তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানান যে আপনার আবেদন বর্তমান কোন অবস্থাতে রয়েছে, অর্থাৎ আপনার আবেদনের স্ট্যাটাস এখন কি, আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, নাকি পেমেন্ট ফেলিয়ার, এরকম কিছু রয়েছে। অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা সকল কমেন্ট কিন্তু পড়ি এবং যেগুলো রিপ্লাই দেওয়ার মতো সেগুলোকে রিপ্লাই দিই। আর এই ধরনের সরকারি প্রকল্প, ভাতা, রেশন এবং কৃষক বন্ধু, বাংলার বাড়ি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনার উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।